ওই যে মেলা, ওই যে কি কয় না কয় বুঝি না এই গানের লিরিক। মুঝে শাদি করোগি? ওস্তাদ আমার সাইড দেন, ধন্যবাদ ধন্যবাদ। এত সুন্দর কিউট ছোট্ট একটা বাইক। এই যে তৃপ্তি ক্যাফে তৃপ্তি, এখন তৃপ্তিতে খাওয়া দাওয়া করবো। এই ভাই, আপনার এরকম বাইক চালানো আমি আগে কখনো দেখি নাই। না আপনি কেমনে কেমনে, আমি আপনার অনেক পিছনে পড়ে গেছি। না আমি তো আপনার অনেক পিছিয়ে পড়ে গেছি। আমি আপনার যদি পিছিয়ে পিছিয়ে আইতাম তাহলে আমি দেখাতে পারতাম যে ভাই কেমনে কেমনে বাইরেছি অটোর চিপা চাপা দিয়া। তো চলেন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার বাইরেছি। A few moments later. তো তৃপ্তিতে কালাবোনা দিয়া 4 জন খাবার খাইলাম মাত্র 750 টাকা। পেট চুপতি, পেট পুরো লোড হয়ে গেছে। এই ভাইয়া খাবারটা কিরকম হয়েছে? খাবারটা ফার্স্ট ক্লাস ছিল ভাই 4 জন পেট ভরে খাইয়া মাত্র অবাক লাগছে যে 4 জন পেট ভরা পেট চুক্তি খাইছে, তাও কালাবোনা দিয়া। তো আবার কালা বোনা গরুর, ঠিক আছে না না, শুধু কালা বোনা না তো, গরুর চাপও নেওয়া হয়েছে, আবার বটও নেওয়া হয়েছে, বড় নেওয়া হয়েছে। বিলাসটা মাত্র কত 750 টাকা। পেট চুপতি। আর এবারে একলা খাইছে কতলা? 5 প্লেট ভাত। আমার মনে হয় 750 টাকা 350 আমরা 3 জনে খাইছি, 500 একলা খাইছে। 400 এক লাখ। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনার বাইক চালানোটা ভালো লাগছে। ও থ্যাংক ইউ। ওকে ওকে জায়গা, আল্লাহ হাফেজ ভাইয়া। মানে খাওয়া দাওয়া করলাম কোনাপাড়া তৃপ্তি। ভাই এই জায়গার খাবারের যে টেস্ট, আপনি যদি একবার খান কখনো মানে কোনোদিনও ভুলবেন না। গরুর কালাবোনা বলেন, চাপ বলেন, বট বলেন, মানে মুরগির কালাবোনা বলেন, সব কিছু এই জায়গার বেস্ট খাবার। আমরা 4 জন লোক মানে একদম পেট চুপতি খাইছি ভাই, বিশ্বাস করেন। মানে একটুও খালি নাই। তার মধ্যে একজনে একাই খাইছে 4 প্লেট ভাত, না সরি 5 প্লেট ভাত। তারপরে আমরা বিল আছে কত জানেন? 750 টাকা মাত্র। মানে বিল শুনে তো অবাক। তো যাক এই আর কি, আজকে মূলত এইরকম করলাম, ফাইজলামি করলাম, অনেক দুষ্টামি করলাম বড় ভাইগুলোর লগে। তো এইভাবেই মূলত চলতেছে আমাদের জীবন। আর এত সুন্দর কিউট ছোট্ট একটা বাইক, এটা কি ইলেকট্রিক বাইক নাকি তেলে চলে জানি না। তো যাক বাইকটা অনেক কিউট আছে। তো এখন আছি কোনাপাড়া রোডে, সামনে মেলা। আর এই যে অটো শুরু হয়ে গেছে, অটোর মেলা। অটোর মেলা বললে এটা রাইট, এখানে মানুষের মেলা কম, কারণ মানুষের থেকে অটো বেশি দেন। মানুষ কয়জন হাইটা যাইতেছে আর অটো দেন কয়টা? এই যে খালি খালি সব খালি অটো। ভার্সন 3 বাইকটা অন্যরকম একটা বাইক, মানে অলওয়েজ ফেভারিট, অলওয়েজ পছন্দের মধ্যে যদি কোনো বাইক থেকে থাকে এটা হচ্ছে ভার্সন 3। যদি জীবনে কখনো টেকা হয় ভাই, বাংলাদেশের মধ্যে যত সিসির বাইকই নামুক না কেন, এই ভার্সন 3 বাইকটা আমার গ্যারেজে থাকবে ইনশাল্লাহ, এটা থাকবেই। ও ওইটার আবার কি সুন্দর মোড় দিচ্ছে সামনে, রে কি লাগাইলো। ওস্তাদ আমার সাইড দেন, ধন্যবাদ ধন্যবাদ। ওরে কাইটে বললাম, কারণ এই গাড়িটারে এক চান্সে ঘুরাইতে পারবো না। ব্যাগে দিব, আবার সামনে দিব, আবার ব্যাগে দিব, এরকম করতে করতে অনেকক্ষণ সময় পার করে দিব। যার কারণে কাইটে বললাম। হ্যাঁ যেটা বলতেছিলাম, সামনে মেলায় যাই। মেলার মধ্যে গেলে মানে খালি আইলে আপনার খাইতে হইব ঠেলা, আর বাইক নিয়ে আইলে আপনার খাইতে হইব যে অটোর ঠেলা। পুরা একটা ঝামেলা। হ্যাঁ সুন্দর করে জায়গা কাইটা। এই অটো দেখলে মানে ভয় লাগে, একটু দূরে দূরে থাকতে হয়। ও আরে হ্যাঁ, এমন করা দরকার কি? কাই তৈয়া এমনি বাইক চালাইকে এমনি চালানো লাগে নর্মালি, যে এমনি বই এমনি সুন্দর করে চালাইলেই চলে না। কিন্তু ওরা বাইকটা কেমনে চালাইতে হইব, এই যে এমনি চালাইতে হইব। এমনি না চালাইলে উরি সর্বনাশ। মানে আস্তে আস্তে বাইক চালানোর মধ্যে যে একটা ফিল কাজ করে ভাই, বিশ্বাস করেন। আপনি উড়াধুরা টাইম না ওই ফিলটা পাওয়া যায় না। আপনি একজন বাইকার, আপনি একজন বাইক লাভার, আপনি রাইডটা এনজয় করতে চান, তাইলে আপনি মানে স্মুথ রাইড করেন, মানে স্লো রাইড করেন, দেখবেন যে শরীরের মধ্যে একটা ভাইব আসবে আর আপনি রাইডের মজা পাইবেন। আর আপনি তো নর্মালি যদি খালি উড়াধুরা টানেন, তখন আর ওই মজাটা থাকে না। থাকবো কিভাবে? ওরা তো আর বাইক শখে টানে না, ওরা তো মানুষের দেখানোর লেগে টানে বাইক, বুঝছেন? তো মানুষের দেখাইতে গিয়া ওই বাইক চালানোর যে মজাটা, ওইটা আর ওরা খুঁজেই পায় না। মেলার সামনে অলরেডি আইসা পড়ছি, মানুষের সংখ্যা অনেক কম, কারণ একটাই ঠান্ডা না থাকলে মানুষ ভরপুর থাকে। আর এই জায়গায় ওই যে মেলা, তো মানে এই জায়গায় গানগুলো যে চলে না, কখন নামাজের টাইম হইতেছে, কখন আজানের টাইম হইতেছে, ওরা কোনো খবরই থাকে না। ওই যে কোকা কলা নাকি বোকা বলা কি কয় না কয় বুঝি না এই গানের লিরিক্স। মানে ভারতীয় বাংলা কিছু গান আছে যেটি ফুট দিয়ে গাইতাম ছোটোবেলা, ভালো লাগতো, নাচতাম,
কিন্তু গানের কোনো লিরিক্স বুঝতাম না। এই যে মুঝে শাদি করোগি, করবো না শাদি। বা পুলিশের মাথা হেলমেট নাই, হেলমেট থাকবো কেমন, এই রোডে কারোর মাথা হেলমেট থাকে না। ওরা নি বইরা জায়গা, হ্যাঁ আনন্দ করতে গিয়া নাকানি চুমানি গাই লেবো ঠান্ডার মধ্যে, পরে বুঝবো মজা কয়দিনে বছর যায়। ভিজে ভিজে বাসা যাবো, কাঁপতে কাঁপতে এরকম করতে করতে বাসা যাবো। হো হো ভাই ওই যে 4B বাইক কি সুন্দর রিল্যাক্সে রাইড করতেছে। মানে বাইক কোনোদিন সাপড়ি হয় না ভাই, সাপড়ি হয় যারা চালায়। তো সব বাইকে আরামসে রাইড করা যায়, এটা ডিপেন্ড করে যে বাইকটা কে রাইড করতেছে ওইটার উপর। এই যে ওনার পিছনে পিছনে আমি অনেকক্ষণ ধরে আসতেছি, কিন্তু আমি ওনারা দেখি নাই যে ফাট ফুট বুম 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 ডাইনে বামে, মানে ওইরকমভাবে যাইতে দেখি নাই। কিন্তু উনি তো চালাচ্ছে 4B। তো আসলে ওই যে কত সুন্দর করে স্মুথভাবে দেখছেন। তো উনি যে বাইকে চালাইবো ওই বাইকে এইভাবেই চালাইবো। তো দিন শেষে যে খালি 4Bর দোষ দিয়ে তো লাভ নাই। 4Bর অনেক রাইডার আছে যারা খুবই ভদ্রভাবে রাইড করে। এই যে ওনার জায়গা যদি এখন অন্য কেউ থাকতো, দাম করে একটা টান দিয়ে ওই প্রাইভেট কারের পিছিয়ে যেত গা, হাইসের পিছিয়ে যেত গা। মামার কোনো খবর নাই, আন্টিরে লাগাই দিতেছে। আরে মামা পান খাইতেছে, পান খাইতে আগে। এই যে গাড়িটা কি সুন্দর করে ওভারটেক করতেছে রিল্যাক্সে, মজা লাগে। এরকম রাইডার দেখলে ভালো লাগে। এরকম রাইডার দেখলে মনে হয় যে না আসলে 4B খুব ভদ্র একটা বাইক। ওরাই আসলে 4Bর মান সম্মান যাই কিছুটা আছে ওটা ধরে রাখছে। আর এই যে মনোটনেরা কি করছে, আল্লাহ এটা কি বাইক নামও জানি না। ওনার পিছনে পিছনে যাইতেছি আমি, মানে আমি যেদিকে যাবো উনি যদি ওইদিকে যাইতেছে। তো আজকে সারাদিনে অনেক কিছু করছি, সবগুলোর ফুটেজ নিতে গেলে দেখবো যে 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাব। তো এত ফুটেজ তো নেওয়া পসিবল না, হয়ও না। চার্জের সমস্যা থাকে, আপনার স্টোরেজের সমস্যা থাকে। তো যার কারণে যতটুকু পারলাম এতটুকু নিলাম। 2-3 বার কইছি, আরও 2-1 বার কমু, মন চাইলে করবেন, না করলে নাই। আমি এত আবার শোষা না। এই যে